একদম সফট নরম তুলতুলে আর পুরো বিরিয়ানির আলু। বন্ধুরা, পলাশের রান্নাঘরে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হবে আমাদের চিকেন রেজালা, যেটা হবে আমাদের মাটির হাঁড়িতে, সম্পূর্ণ মাটির হাঁড়িতে যেটা তৈরি হবে। তো আমরা এই চিকেন রেজালাটাকে তৈরি করার জন্য আমরা যেটা যেটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের সঙ্গে আছে 500 গ্রাম চিকেন আছে, আমরা এখানে ছোট ছোট 6 পিস আলু নিয়ে নিয়েছি। সঙ্গে আছে আমাদের এখানে এই যে কুচি আমরা পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, আছে কিছু কুচানো পেঁয়াজ, সঙ্গে আছে কিছু কুচানো রসুন, আর এখানে আছে গার্লিক আর জিঞ্জারের পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা, এবং সঙ্গে আছে অল্প একটু টক দই। তো সর্বপ্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই চিকেনটাকে আমরা এখন একটু কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে নেব, ঠিক আছে? তো আমরা এটাকে ম্যারিনেট করার জন্য অল্প একটু আদা রসুন নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম আমাদের সেই কুচি যে পেঁয়াজটা আমরা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা আমরা নিয়ে নিচ্ছি, আর সেই কুচানো আদাটাও আমরা কিন্তু এর সঙ্গে দিয়ে দেব। আজকে কিন্তু আমাদের রেসিপিতে টমেটো থাকছে না, টমেটোর জায়গায় আমরা নিয়ে নিচ্ছি সেখানে টক দই। হোপফুলি আজকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট কিছু হতে চলেছে। ওকে, অ্যান্ড নেক্সট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আমরা টক দইটা নিয়ে নেব, পুরো 100 গ্রাম টক দইটা দেব। খুব সুন্দর একটা দারুণ ফ্লেভার তৈরি হবে, ঠিক আছে? আপনারা এভাবে করতে পারেন। এটা আমরা ফার্স্ট করছি না, এর আগেও করেছি এবং অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে আমরা করছি। দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু আমাদের শুকনো লঙ্কার গুঁড়ি, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এর কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের ঘরের তৈরি করা ইনগ্রেডিয়েন্টস, বাজার থেকে খুব কমই কেনা আছে। তার সঙ্গে দিয়ে দিলাম আমরা একটু সর্ষের তেল। এইটাকে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নেবো এখন। এই মাখানোটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে, ঠিক আছে? যেন প্রত্যেকটা পিসের সঙ্গে যেন খুব সুন্দরভাবে মিক্সটা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোনটা ডিস্টার্ব আছে, তাই ডাইরেক্ট মোবাইলে রেকর্ডটা করছি, হয়তো ভয়েসটা খুব ম্যাক্সিমাম নাও আসতে পারে, তো একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন, আর এই রেসিপিটাকে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি প্রত্যাশা করি যে এত অপূর্ব হবে। হয়তো এর আগে খেয়েছেন, বাট এইভাবে করে খাওয়াটা কখনো হয়তো খাওয়া হয়ে ওঠেনি আপনার, তো একবার রেসিপিটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো এটাকে আমরা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, প্রথমে আমরা লাল লাল করে আলুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। এই মাটির হাঁড়িতেই ভাজবো, সমস্ত প্রসেসটাই কিন্তু এই মাটির হাঁড়িতেই হবে, ঠিক আছে? তো আলুটাকে ভেজে নিই, তারপরে আমরা শুরু করবো নেক্সট প্রসেস। একটু গরম মশলা এবং অল্প একটু ধনিয়া এবং কাঁচা জিরে দিয়ে আমরা ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা থাকলে দিতে পারেন, আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু আমাদের দেওয়া ছিল মাংসের সঙ্গে, যেটা আমাদের ওখানে এখনো পর্যন্ত ম্যারিনেট হচ্ছে, ঠিক আছে? পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। যখন পেঁয়াজটা লাল লাল যখন হয়ে আসবে, ঠিক সেই সময়টাতে আমরা এতে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো, ঠিক আছে? পেঁয়াজটা আমরা লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এবারে এতে আমরা দিয়ে দেবো একটু আদা আর রসুনের পেস্ট। এটাকে দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব। যদি আপনারা টমেটো দিতে চান টমেটো দিতে পারেন, আমি টমেটো দিচ্ছি না এখানে। এটা আমরা ফ্রাই করে নিই। এটা ফ্রাই করে নেওয়ার পরে যখন একটু পেকে আসবে এটাকে, আমরা এতে একটু অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দেবো। তো আমাদের মশলাটা অনেকটা পেকে গেছে, তো একটু স্টিমটা কমিয়ে আমরা এখানে আরও একটু অল্প করে অল্প একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, অল্প একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেব।
একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর সঙ্গে দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো। তোমাদের মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা এখন আগামী 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করবো। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে, পুরো কষবো না, পুরো কষলে মশলাটা যাতে ছুঁয়ে একেবারে না যায় সেদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে আমাদের। তো 60% থেকে 70% আমাদের মশলা প্রায় কষা হয়ে এসছে। তো এবার আমরা আমাদের যেটা ম্যারিনেট করা আমাদের চিকেনটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। অলরেডি ফ্লেভারটা দুর্দান্ত লাগছে, খুব সুন্দর গন্ধ একটা যাচ্ছে অলরেডি। এটা আমরা 500 গ্রাম মাংস নিয়েছি। 500 গ্রাম মাংসতে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা আপনারা যখন এর থেকে বেশি করতে পারবেন বা বেশি করতে চাইবেন, আপনারা ইচ্ছা করলে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু একটু বাড়িয়ে দেবেন। এই 500 গ্রামের মাল্টিপ্লাই করে করে দেবেন, তাতেই হয়ে যাবে। এতে কিন্তু আমরা যখন জল দেবো না এখন, ঠিক আছে, যেহেতু আমরা এটা মাটির হাঁড়িতে তৈরি করছি, আর যেহেতু ওখানে পেঁয়াজ আমাদের গোটা গোটা দেওয়া আছে না, 70% পেঁয়াজ আমাদের গোটা দেওয়া আছে আর 30% পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছিলাম, সেই জন্য এটি অটোমেটিক্যালি জল একটা বের হবে, তাতেই কিন্তু আমাদের চিকেনটা হবে, ঠিক আছে। তো এটাকে আমরা চাপা দেবো, 2 মিনিট অন্তর অন্তর আমরা খুলে একটু চেক করে নেবো, কারণ ভিজিবল আমাদের ঢাকনাটা আমাদের কাছে নেই। তো সেই জন্য ওটা 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ঢাকা রাখবো, স্টিমটা একটু কমিয়ে রেখে। 2 মিনিট হয়ে গেছে, দেখি একবার কেমন অবস্থা আছে। ওয়াও, মাটির হাঁড়িতে রান্না করার এই একটা ব্যাপক গুণ। স্টিম যাই থাকাবো না কেন, কোনো সবজি হোক, মাংস হোক, মাছ হোক, গড়ে সহজে যাবে না। এটাই কিন্তু আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। টক দই যেহেতু দেওয়া আছে, সেই কালারটা কিন্তু আমরা পাবো না, যেটা লাল লাল ঝাল ঝাল হয়। টেস্টটা ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। আরও কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো এটাকে। সঙ্গে আমরা দিয়ে দেবো আলুটাকে, যাতে আলুর মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর ইনপুট করতে পারি আমরা। আরো 2 মিনিটের জন্য ঢাকা রাখবো। যতবারই করছি লোভনীয় গন্ধটা খুব নাকে আসছে। এই চিকেনটা কিন্তু আমরা 80% কষবো না, ঠিক আছে। খুব যদি বেশি হতে 40 to 50% কষবো, কষে একটু ধীরে ধীরে জল অল্প অল্প জল দেবো। দেখতে পাচ্ছেন অল্প অল্প জল ছাড়ছে অলরেডি, কিন্তু যেহেতু চিকেনের পরিমাণটা খুবই কম আছে সেই জন্য প্রত্যাশিত সেই জলটা হয়তো ছাড়বে না, তাই আমাদের অল্প অল্প জল দেওয়া উচিত। যে মশলার জলটা আমরা করে রেখে দিয়েছিলাম, সেই মশলার জলটা আমরা অল্প অল্প করে এখানে দিয়ে যাচ্ছি। এই সময়টা চেষ্টা করতে হবে স্টিমটা যেন ফুল করা থাকে। এই অল্প জল দিয়ে আর একবার ঢাকনাটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো তাতে আমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারবো আলু এবং চিকেনটা প্রায় 85% আমাদের সিদ্ধ হয়ে যাবে। ওকে, আরও একবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা রাখলাম। তো আমরা পাক্কা এখানে 13 থেকে 14 মিনিট ঢাকনাটা রেখে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে। এখন দেখা যায় কেমন ব্যাপারটা তৈরি হয়েছে। জাস্ট ডেলিশিয়াস। খুব বেশি আমরা গায়ে করবো না, ঝোলটা ভাতের সঙ্গে খাবো আমরা, তাই একটু ঝোল ঝোল রেখেছি। যেহেতু আমরা এতে গরম মশলাটা দিয়ে আমরা এখানে ফোড়ন দিয়েছিলাম, তাই নতুন করে গরম মশলা খুব বেশি দেবো না। তো ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলা আমরা দিয়ে দিলাম। আমরা এখানে একটা ডায়মন্ড কোম্পানির একটা গরম মশলা ব্যবহার করছি। আপনারা যদি আপনাদের থেকে থাকে কাছে অল্প একটু ধনে পাতা, একটা গাছের মতো মানে কয়েকটা পাতা কেটে নিয়ে এটা গার্নিশিংয়ের জন্য দেবে, দেখতে ভালো লাগে এবং তার সঙ্গে টেস্টটা অপূর্ব হয়ে যায়। বাট আজকে আমার কাছে গরম মশলার সঙ্গে কিন্তু ধনে পাতাটা অ্যাভেলেবেল নেই। তো হোপফুলি আমাদের এখানে তরকারিটা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমরা এটাকে ঢাকা রাখবো, তারপরে নামিয়ে নেব। তো আপনার 2 মিনিট পরে কেমন দেখায় লুকসটা হয়ে আমাদের দেখাচ্ছি। তো আমাদের
চিকেন কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ওপেন করছি আমরা। গরম গরম ভেপার উঠছে, আপনারা বুঝতেই পারছেন। কালারটা মানে কি বলবো, ইয়াম্মি কালার, সুপার কালার হয়েছে। 500 গ্রাম চিকেন, তার সঙ্গে আমরা ছোট 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 আলু দিয়ে অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এখন জাস্ট ভাতের সঙ্গে খাওয়াটা নিয়ে দেখার বিষয়। তো রিভিউটা আমরা খাওয়ার পরে আপনাদের দেবো, অবশ্যই দেবো কেমন খেতে লাগে। তো জাস্ট ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? ভাতটা বাড়াও, তারপরে দেখা যাচ্ছে কি হয়। তো এখন ডিস্ট্রিবিউটের পালা। এটা কি আছে, মেটে? তো আই থিঙ্ক এটা মেটে। এটা ওডিসের জন্য, সঙ্গে একটা স্পেশাল আলু, একটু কারি, এটা কি? এটা মেটে না, কোথা মাংস ঠিক কারিটা এইরকম জায়গায় আসবে, ঠিক আছে? ডিপ কালার আসবে না, কিন্তু অসম্ভব সুন্দর একটা টক টক ব্যাপার থাকবে, যেহেতু আমরা টক দই দিয়েছি, ঠিক আছে? আপনার টমেটো দিতে পারেন। তো বন্ধুরা, আমরা খাওয়া শুরু করছি। ওকে, অসাধারণ সুন্দর, আমার তো খুব ভালোই লেগেছে। এক্সেলেন্ট। Excellent. ঠিক আছে, থ্যাংক ইউ আপনারা ফর বানিয়ে এরকম করে খাবেন, থ্যাংক ইউ। গুড রিভিউ। একদম সফট, নরম তুলতুলে আর পুরো বিরিয়ানি রান্না।